হাসপাতালে একাদশ দিনে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। তার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। দর্শক সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সবুজ মাহমুদ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সবশেষ কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমনটা পরিবর্তন ঘটেনি এবং আমরা এখানে আজকে এসে তেমনটাই জেনেছি যে তার যে শারীরিক অবস্থার যে উদ্বেগ সেটা এখনো কাটেনি। বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি আসলে এখানে ভুগছেন। এখন আমরা চিকিৎসা অবস্থার যে আপডেট জেনেছি যে এখানে তাকে দেখার জন্য যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল এখানে এসে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং সন্ধ্যা নাগাদ চীন থেকে আরও একটি দল আসার কথা রয়েছে। তারা মূলত দেখবেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং এই অবস্থায় তাকে আসলে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায় কিনা সেই বিষয়টি তারা আসলে পর্যবেক্ষণ করে রিপোর্ট দিলে তারপর তাকে বিদেশে নিয়ে যাওয়া যাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং এখানে বিদেশে যাওয়ার সাথে তার ছেলে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে দেখা করার একটি বিষয় রয়েছে। আমরা ভেতর থেকে বা দলের বিভিন্ন পর্যায় থেকে জেনেছি যে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তারেক রহমান দেশে ফিরবেন কিনা বা ওনাকে যে দেশে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে কম দূরত্বের দেশ সিঙ্গাপুর, সেই সিঙ্গাপুরে হয়তো বা যদি তাকে নিয়ে যাওয়া যায় সেখানেও তারেক রহমান আসতে পারেন বলে ধারণা করছেন দলের বিভিন্ন নেতাকর্মীরা। আমরা গতকাল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে আমরা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তারেক রহমান দেশে ফেরার বিষয়টি আসলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার পর্যবেক্ষণ এবং বিদেশে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটার উপর অনেকটা নির্ভর করছে। তো এই অবস্থায় আছেন এবং আপনাকে জানিয়ে লেখে রিনিয়া যে খালেদা জিয়া এখন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকার ঘোষণা করেছেন এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। ভেতরে আমরা জানতে পেরেছি যে এসএসএফ এর সদস্যরা এবং পিজিআর এর সদস্যরা খালেদা জিয়ার যে ক্যাবিন সেই ক্যাবিনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা একটি বলয় তৈরি করে রেখেছে এবং সেখানে ছাড়াও বিভিন্ন জায়গায় এই নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। আমরা এখানে সংবাদ মাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। এখানে গত 2-3 দিন যে নেতাকর্মীদের ভিড় ছিল, বিভিন্ন উৎসুক মানুষের যে ভিড় ছিল সেই ভিড় কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না, কারণ এখানে আসাটা অনেকটা সংরক্ষিত করে ফেলা হয়েছে, জায়গাটা অনেক বেশি নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। এই ছিল এই এভারকেয়ার হসপিটাল থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সবশেষ খবর। লেনিয়া। সবুজ মাহমুদ, আমরা আবারও ফিরবো, আপনি যুক্ত থাকবেন এবং খোঁজ খবর রাখতে থাকুন। আমরা পরবর্তী সংবাদ সংযোগে আরও আপডেট আপনার মাধ্যমে জানবো। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। সেখানকার সবশেষ তথ্য আমরা জানছিলাম তার কাছ থেকে।